আইপিএলে আবার সৌরভ গঙ্গোপাধ্যায়, আইপিএলের অকশন টেবিলে বসতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এই দুটো লাইন শোনার পর আপনাদের মনে হতেই পারে দিল্লি ক্যাপিটালস টিমের সৌরভ গঙ্গোপাধ্যায় তো আর ডিরেক্টর হিসাবে নেই। মাসখানেক আগেই দিল্লির তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে নতুন ডিরেক্টর অফ ক্রিকেট, নতুন হেড কোচ। তাহলে সৌরভ গঙ্গোপাধ্যায় কোথায় বসবেন, কার হয়ে বসে অকশন করবেন? চিন্তা করবেন না, দিল্লির হয়েই সৌরভ গঙ্গোপাধ্যায় অকশন টেবিলে বসবেন। ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে দিল্লিতে সৌরভ বর্তমানে নেই, তবে অকশন টেবিলে সৌরভ থাকছেন, সেটাই সৌরভের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর পাওয়া যাচ্ছে। বিষয়টা কি একটু স্পষ্ট করে বলি। ইতিমধ্যেই দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট হয়েছেন ভেনুগোপাল রাও আর হেড কোচ হেমাং বাদানি। সৌরভ গঙ্গোপাধ্যায় গত বছর পর্যন্ত দিল্লি টিমটার ডিরেক্টর ছিলেন। দিল্লির যে ওনার যে দুটো কোম্পানি রয়েছে, যেখানে জেএসডব্লিউ রয়েছে এবং তার সঙ্গে অবশ্যই জিএমআর রয়েছে, এই দুটি সংস্থার মধ্যে তাদের যে চুক্তি রয়েছে যে 2 বছর করে তারা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি চালাবেন। কীরকম উদাহরণ হিসেবে বিষয়টা বুঝুন, সেই কারণেই বলার যে আইপিএল 2 বছর জেএসডব্লিউ চালিয়েছে, এবার জিএমআর গ্রুপ আইপিএল আগামী 2 বছর চালাবে। ডব্লিউপিএল মেয়েদের প্রিমিয়ার লিগ যেটা, সেটা চালাবে হচ্ছে জেএসডব্লিউ, অর্থাৎ ভাইস ভার্সা। 2 বছর এরা চালাবে মেয়েদের লিগ, 2 বছর আরেকটি সংস্থা বা যারা ওনার তারা চালাবে ছেলেদের লিগ, আবার 2 বছর পর চেঞ্জ হবে। এভাবে আরও দুটি ফ্র্যাঞ্চাইজি যেখানে দিল্লি খেলে, দুবাই বা সাউথ আফ্রিকা, সেগুলোর ক্ষেত্রেও রোল পাল্টেছে। ইতিমধ্যেই সৌরভ গঙ্গোপাধ্যায় জেএসডব্লিউর ডিরেক্টর হিসেবে তিনি নিয়োজিত হয়েছেন, তিনি রয়েছেন জেএসডব্লিউর ডিরেক্টর হিসেবে। তবে যেটা জানা যাচ্ছে যে দিল্লি ম্যানেজমেন্টের সঙ্গে এই চুক্তিটা, এই যে রোলের অদল বদল, সেটা পুরোটাই টুর্নামেন্ট রিলেটেড, অকশন রিলেটেড নয়। অকশনে সৌরভ গঙ্গোপাধ্যায় বসতেই পারেন, তার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কারণ আলটিমেট দুটো সংস্থার মধ্যেই ঐক্যবদ্ধতা রয়েছে এবং তারা মিলেই দিল্লি ফ্র্যাঞ্চাইজি চালাচ্ছেন। যদিও আইপিএলের ক্ষেত্রে একটা সংস্থা চালাবেন, ডব্লিউপিএলের ক্ষেত্রে আলাদা চালাবেন, 2 বছর পর সেটা পাল্টাবে। সৌরভ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই দুবাই পৌঁছে গেছেন আইসিসির বৈঠকে যোগ দিতে, এবং সৌরভের ঘনিষ্ঠ তরফ থেকে যেটা জানা যাচ্ছে, সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি আগামী 24 এবং 25শে নভেম্বর যে অকশন হবে সৌদি আরবের জেড্ডায়, সেখানে দিল্লি ক্যাপিটালসের যে টেবিল, সেই টেবিলে ভেনুগোপাল রাও হেমাং বাদানির সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় বসতে চলেছেন। সেক্ষেত্রে যদি শেষ পর্যন্ত সৌরভ গঙ্গোপাধ্যায় অকশন টেবিলে বসেন, তাহলে বুঝতেই পারছেন ক্রিকেটার বাছার ক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বুদ্ধি, তার দূরদর্শিতা, তার চোখ অনেক বেটার কাজ করবে, এবং ব্যাটন তোলার ক্ষেত্রে, প্লেয়ার নিলাম নেওয়ার ক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন বলেই খবর। ইতিমধ্যে ঋষভ পান্তকে দিল্লি তারা ছেড়ে দিয়েছেন। ঋষভ পান্তকে রাইট টু ম্যাচ পদ্ধতি বা সেই টার্ম কার্ড ফেলে ঋষভকে দিল্লি নেয় কিনা সেটা দেখার, কারণ সৌরভের অত্যন্ত প্রিয় এবং ঘনিষ্ঠ ক্রিকেটারের নাম ঋষভ পান্ত। ঋষভ পান্তকে ফিরিয়ে এনে ক্যাপ্টেন্সি দিল্লি দিতে চায়, নাকি ঋষভ অন্যদিকে যান অন্য দলে, সেটা তো সময় বলবে। তবে সৌরভ গঙ্গোপাধ্যায়, অনেকেই ভাবছিলেন যারা সৌরভ ভক্ত, যে সৌরভ আইপিএলে থাকছেন না, আইপিএলটা কীরকম সাদামাটা মনে হচ্ছে। আইপিএলের ডাগ আউটে সৌরভ হয়তো বসবেন না, তবে ম্যানেজমেন্টের পরামর্শদাতা হিসেবে তিনি সবসময় থাকছেন, ও অকশন টেবিলেও সৌরভ গঙ্গোপাধ্যায় সম্পূর্ণভাবে থাকছেন। তাই সৌরভ ফ্যানরা কোনোভাবেই হতাশ হবেন না, কারণ সৌরভ গঙ্গোপাধ্যায় আপনাদের প্রিয় দাদা মহারাজ, তিনি ইতিমধ্যেই দুবাইয়ে, সেখান থেকে সৌদি আরবের জেড্ডায় যাবেন, আইপিএলে অকশন টেবিলে থাকবেন, এবং সেই অকশন টেবিলে হয়ে তিনি গলা ফাটাবেন। অর্থাৎ তিনি প্লেয়ার মেগা নিলামে কাকে কাকে নিতে হবে, তার যে প্ল্যানিং, তাতেও সৌরভ গঙ্গোপাধ্যায় পুরোভাবে রয়েছেন। তিনি ব্যাটন তুলে হয়তো প্লেয়ার সিলেক্ট করবেন। টেবিলে বসার ক্ষেত্রে সৌরভের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, হ্যাঁ, সৌরভ অকশন টেবিলে থাকছেন, এবং দুটি যারা সংস্থা, যারা এই দিল্লির ফ্র্যাঞ্চাইজি ওনার, তাদের মধ্যে কথাও হয়েছে বলে খবর, এবং সৌরভকে সামনে রেখেই তারা আইপিএল অকশনে ঝাঁপাতে চাইছেন। মাথায় রাখবেন, এই দলটায় কিন্তু বাংলার অভিষেক পোরেল উইকেট কিপার, সৌরভের উঠে আনা আর সৌরভের নিয়ে আসা যে ক্রিকেটার, যাকে ব্যাক আপ করেছেন সৌরভ, তাকে কিন্তু দিল্লি রিটেন করেছে 4 কোটি টাকায় আনক্যাপড প্লেয়ার হিসেবে। অর্থাৎ সৌরভ না থেকেও দিল্লিতে আছেন এবং পুরোপুরিভাবে রয়েছেন। যখন অকশন টেবিলে বসবেন, হয়তো পদে তিনি নেই, তিনি ডিরেক্টর অফ ক্রিকেট নেই দিল্লির, 2 বছর পর তিনি আবার এই পদে ফিরবেন। তবে তার আগে সৌরভের পরামর্শ দিল্লির সঙ্গে ছিল, আছে এবং অবশ্যই থাকবে। এখন দেখার আইপিএল অকশনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বুদ্ধি, প্রাক্তন ভারত অধিনায়কের যে ক্ষুরধার বুদ্ধি, কতটা কাজে লাগে। সেই বুদ্ধি কাজে লাগিয়ে আইপিএলকে প্রথমবার, দিল্লি এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হয়নি, দিল্লিকে কত ভালো মেগা নিলামে টিম উপহার দিতে পারেন সৌরভ, সেদিকে সবার নজর থাকবে। আর অবশ্যই সৌরভ ফ্যানদেরও নজর থাকবে, কারণ তাদের প্রিয় দাদা বা দাদি
তিনি আইপিএলে আবার ফিরছেন অকশন টেবিলে। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। এখানেই শেষ করছি এই ভিডিও। দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে। খেলার যাবতীয় খবরের জন্য চোখ থাকুন নিউজ 18 বাংলা ডিজিটালের পর্দায়। আপনার প্রিয় মুঠোফোনে স্ক্রল করতে করতেই আপনার প্রিয় খবরটি, খেলার খবরটি খুব সহজেই পেয়ে যাবেন। পছন্দ হলে শেয়ার করুন, আরও অনেকের সাথে ভাগ করে দিন, আর অবশ্যই সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।